জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পানিতে লবণাক্ততা বাড়ছে বরগুনায়। এলাকার লোকজন জানান, শীত ও গ্রীষ্ম দুই সময়ে খাবারের পানির সংকটে ভোগেন তারা। বাধ্য হয়ে লবণাক্ত পানি পান করে বহু মানুষ। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করলে কেবল এই সংকট থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। উপকূলের পানির সংকট নিয়ে ইমরান টিটুর 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। পাথরঘাটার পদ্মা বেড়িবাঁধ এলাকার 60 বছরের বৃদ্ধ ধলু মিয়া। খাবার পানির চাহিদা মেটাতে তাকে প্রতিদিন যেতে হয় 1.5 কিলোমিটার দূরে। সেখানে একজনের ব্যক্তিগত ফিল্টার থেকে 35 লিটার পানি নিয়ে তিনি হেঁটে বাড়িতে ফেরেন। প্রায় 1-1.5 কিলোমিটার দূরে দিয়ে পানি নিতে হয়। আমাকে খুব কষ্ট হয় পানি নিতে। আমার এলাকায় এই লবণ পানিতে পানি খাইতে আমার কষ্ট হয়, পানি কোথাও পাওয়া যায় না। শুধু ধলু মিয়া নন, গোটা পদ্মা গ্রামের বাসিন্দাদের সুপেয় পানি সংগ্রহের চিত্র এমনই। লাইনে দাঁড়িয়ে নিতে হয় সুপেয় পানি। এলাকার লোকজন জানান, পানিতে লবণাক্ততা ও নলকূপ বসানোর সুযোগ না থাকায় বৃষ্টি মৌসুম শেষ হলেই এমন ভোগান্তি হয়। এত কষ্ট হচ্ছে পানির জন্য। এই লবণ পানিতে তলিয়ে গেলে আর প্রচণ্ড রকমের লবণ, সেই লবণের কারণেই মানুষ খুব ভোগান্তিতে আছে। বৃষ্টির বেনি এসে দরিয়ে খাইছি আর আনছি খাইছি। এখন তো এই শুকনো সিজন আইছে, এখন বহুত কষ্ট হয়, অনেক দূর দিয়ে পানি টানিয়ে না লাগে। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদী থাকলেও বরগুনার পাথরঘাটা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন ও এমবালিয়াতলী ইউনিয়নের একাংশের বাসিন্দারা লবণাক্ত পানি পান করে আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগে। চারিদিকে পানি থাকলেও সুপেয় পানি নেই। আমরা টাকা পয়সাও খরচা করতে পারবো না, আর ওই সাপ্লাই পানিও আনতে পারবো না। এছাড়া আমাকে কোনো বিকল্প নাই। টিউবওয়েল বয়সে হাও পানির লবণ, আমরা মিষ্টি পানি পাই না। যখন ওই শুকনোর সিজন পরে এই সময় পানির সমস্যা হয়, টিউবওয়েলের পানি খুব লবণ। লবণের জন্য পানি পাই না, তাই ফিল্টার যদি দেয় তাই পাওয়া যায়, নাহলে আপনি রাখার মতন পানি নাই। বৃষ্টির পানি আছে পুষ্কুনিতে, এত পুষ্কুনির পানি খাওয়ানো যায় না। গোসল করে, হাড়ি পাতিল দয়, কাপড় চোপড় দয়, সাবানেরই পরে, এটা তো খাওয়ার কোনো কায়দা নেই। গবেষকরা বলছেন, বরগুনার পাথরঘাটার পরই বঙ্গোপসাগর। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনাবৃষ্টি সহ নানা কারণে পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। তাই পানিতে লবণাক্ততা কমাতে এখন পরিকল্পিত উদ্যোগ লাগবে। লবণাক্ততার রিসেন্ট ইফেক্ট এটা আসলে আমরা বুঝতে পারছি না। এটা একটা লং টার্ম আপনার ইফেক্ট রয়েছে এবং সেটা অবশ্যই দেশের আপনার ফুড সিকিউরিটির বড় কারণ হবে বলে আমি মনে করি। পানির প্রতি মিলিয়ন অংশে লবণের মাত্রা 600 ppm পর্যন্ত থাকলে সে পানি খাবার উপযোগী ধরা হয়। তবে পাথরঘাটায় ভূগর্ভস্থ পানিতে লবণের মাত্রা প্রায় 3000 ppm। ইমরান টিটু, 71, বরগুনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। বরগুনার 2 নদীর পানির লবণাক্ততার প্রশমন আর বিশুদ্ধ পানির সংকট থেকে উত্তরণে ইমরান, জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কি এবং ভুক্তভোগীরা এ বিষয়ে কি বলছেন? ফারজানা, বরগুনা উপকূলের অন্তত 6 লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে এবং এই সংকটটি একদিন 2 দিনে তৈরি হয়নি, বছরের পর বছর। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে একটি দীর্ঘ সময়ে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে এই সুপেয় পানির সংকট তৈরি হয়েছে এবং এই সুপেয় পানির সংকট এই গোটা বরগুনা উপকূলে কিন্তু রয়েছে, বিশেষ করে পাথরঘাটায়, যেখানে একদিকে নলকূপ স্থাপন করা যাচ্ছে না, কারণ পুরো পাথরঘাটাটা সৃষ্টি হয়েছে, লোকালয় সৃষ্টি হয়েছে একটি পাথরের উপরে, বড় একটি পাথরের উপরে, যেই জন্য সেখানে নলকূপ বসানো সম্ভব নয়। অন্যদিকে এটি নদী দ্বারা বেষ্টিত, সেই নদীর পানিতে এই বিশেষ করে শুকনো মৌসুমে যেই পরিমাণ লবণের মাত্রা বৃদ্ধি পায়, সেটি আসলে শুধুমাত্র পানের অযোগ্য তো বটেই, এটি মূলত পুরোপুরি ব্যবহারেরও অনুপযোগী। অন্য যে কোনো পশু পাখি পালন বা ঘরের অন্যান্য কাজে যে সুপেয় পানির দরকার হয়, সেই পানির হিসেবেও এই নদীর পানি ব্যবহার করতে পারে না। এই পানির সংকট কাটিয়ে উঠতে যে প্রকল্প গ্রহণ করেছে সরকার,
সেটি হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প। এই প্রকল্প আমরা দেখেছি যে উপকূলে কাজ করছে বিভিন্ন জায়গায়, তবে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এদের সমন্বয়ে যদি শুধুমাত্র বৃষ্টির পানি সংরক্ষণ করলেই হবে না, পাশাপাশি যদি এটিকে স্থায়ীভাবে যদি জলবায়ুর বিরূপ প্রভাব এটি মোকাবেলা করা যায় এবং জলবায়ুকে যাতে সঠিকভাবে ব্যবহার করা যায়, এটি একমাত্র করতে পারলে ধীরে ধীরে আবার অন্তত 15 থেকে 20 বছর পরে এই পানিতে লবণাক্ততা কমে আসবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। ফারজানা।